ডাব্লিউবি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, পিএম কিষানের একটি কিন্তু খুব খারাপই খবর চলছে। আপনারা যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারছেন না। তো বন্ধুরা, বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের টাকা কবে ঢুকতে চলেছে, এরপর আপনাদের স্ট্যাটাসে কী পরিবর্তন রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যদি আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতেন। তাহলে কিন্তু আপনারা সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসই কিন্তু চেক করা যাচ্ছে না। আপনারা মোবাইল দিয়ে যখন চেক করতে যাচ্ছেন তখন কিন্তু চেক করা যাচ্ছে না, ওখানে ক্যাপচার কোডটি সিলেক্টও করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কিছুটা এইরকম হচ্ছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসের করে ক্লিক করবেন। এরপর আমরা যেভাবে সার্চ করতাম মোবাইল নম্বর বা রেজিস্টার নাম্বার দিয়ে সার্চ করতাম, তারপর নিচের ঘরে মোবাইল নম্বর বা রেজিস্টার নাম্বার বসিয়ে দিতাম। এখানে দেখতে পাচ্ছেন যতই প্রেস করেন না কেন এখানে কিন্তু সিলেক্ট আর হচ্ছে না। কিছুদিন আগে মোবাইল নম্বরটি সিলেক্ট করা যেত, তারপর ক্যাপচার কোডটি সিলেক্ট করা যেত না, এখন দুইটাই সিলেক্ট করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই প্রবলেম কিভাবে সলভ হবে, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, সমস্ত কিছুটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি নিজের মোবাইল থেকে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি ক্রোম ব্রাউজার ওপেন করে নেন তাহলে আপনার ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো বন্ধুরা, সেই জন্য আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, নিয়ে সার্চ অপশন লিখবেন pmkisan.gov.in লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনারা পিএম কিষান সম্মানিধির মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই মোবাইল নম্বর আর রেজিস্টার নম্বর। এখানে যতই প্রেস করবেন এখানে কিন্তু কোনো সিলেক্টই হবে না, মানে কোনো কিচ্ছুই হবে না। আর এখানে সিলেক্ট না হলে গেট ডেটা অপশানে ক্লিক করার কোনো মানেই হয় না, কোনো কাজই হবে না। তার জন্য বন্ধু আপনাকে যে কাজটি করতে হবে, এই যে থ্রি লাইন, উপরে যে থ্রি লাইন অপশানটি দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট বলে একটি অপশান রয়েছে। তো বন্ধুরা, আপনি যদি এই কাজটি আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থেকে করেন তাহলেই কিন্তু এই কাজটি করতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্য কোনো ওয়েবসাইটে এইভাবে ট্রান্সলেট করতে পারবেন না, আর কাজটিও করতে পারবেন না। তার জন্য আপনি এখান থেকে ট্রান্সলেট অপশানে ক্লিক করবেন। তো আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, আমার যেটা রয়েছে বাংলা, তো এখানে বাংলা হয়ে গেছে। আপনার যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজে পরিবর্তিত হয়ে যাবে। তারপর এটাকে কেটে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন ইন্টার মোবাইল নম্বরের ঘরে ক্লিক করলে কিন্তু এখানে মোবাইল নম্বরটি বসানো যাচ্ছে। তো বন্ধুরা, তারপর নিচে রয়েছে ইমেজ কোড। এই ইমেজ কোডের ঘরে কিন্তু এই যে উপরের ফাঁকা অংশটা রয়েছে, এই ফাঁকা অংশে ক্লিক করলে কিন্তু এখানে প্রেস হয়ে যাবে। তো বন্ধুরা, তার জন্য একটু জুম করে নেবেন, হালকা সুবিধার্থে জুম করে নিয়ে এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো বন্ধুরা, এর আগে কিন্তু অনেকবারই আপনাকে বলে দিয়েছি, আপনি যদি মোবাইল থেকে পিএম কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে এই ক্যাপচার কোডের উপরে হালকা প্রেস করে রাখতে হবে। তারপর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব বলে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে যে ট্যাব সেকশন রয়েছে, এই ট্যাব সেকশনে একটি ক্যাপচার কোড রয়েছে। এই ক্যাপচার কোডের ঘরে দেখতে পাচ্ছেন এইরকম একটি ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি দেখে আপনাকে এই ঘরে বসাতে হবে। এই ঘরে বসিয়ে দিয়ে তথ্য সংগ্রহ অর্থাৎ গেট ডাটা অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল প্রসেস। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট এভাবেই পেতে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।